ইসরায়েলকে সুবিধা করে দিতেই লেবাননের প্রতিরোধ আন্দোলনকে শেষ করে দিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে ইরানি শক্তিকে দুর্বল করতেই তাদের এই মিশন। ইতোমধ্যে বৈরুত সরকারকে দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণের ডেডলাইন নির্ধারণ করে দিয়েছে তারা। পরিস্থিতি জটিল করতে নানা পায়তারা করছে শক্তিটি। তবে এমন পরিস্থিতিতে কিছুতেই মিত্রদের হাত ছেড়ে দেবে না ইরান। যে কোনো মূল্যে লেবানন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সর্বস্তরে সমর্থন দিতে প্রস্তুত তেহরান। আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই প্রতিরোধ যোদ্ধাদের ঢাল হয়ে দাঁড়াবে ইসলামী বিপ্লবের দেশটি। এ নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রোববার বৈরুতে লেবাননের প্রতিরোধ আন্দোলন মহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। বৈঠকে তিনি বলেছেন, লেবানন ও এর প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সব ধরনের সমর্থন থাকবে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে এবং ইরানি সরকার ও জনগণের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় লেবাননের গোষ্ঠীকে নিরাপত্তা দেবে তেহরান। আমেরিকার হুমকিতে ভয় পেয়ে এর আগে চলতি বছরের শেষ হওয়ার আগেই প্রতিরোধ আন্দোলনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় লেবানন সরকার। বৈরুত সরকার জানায়, দেশের ভূখণ্ড রক্ষায় সরকারি বাহিনী যথেষ্ট। প্রয়োজনে বাহিনীকে আরও সুসজ্জিত করা হবে। তবু প্রতিরোধ আন্দোলন এবং বেসরকারি কাউকে দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হবে না। এদিকে গত জুলাইয়ে লেবানন সরকারের সাথে কয়েক দফা বৈঠকে বসেন মার্কিন দূত টম ব্যারাক। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করতেই এই বৈঠক করে তারা। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ ও ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে গত আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। সরকারের দাবি, এই পরিকল্পনা গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের অংশ, যা প্রতিরোধ আন্দোলন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের শেষ নাগাদ অস্ত্র ফেলে দিতে হবে প্রতিরোধ যোদ্ধাদের। বৈরুত সরকারের এই উদ্যোগকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে নেওয়া একটি দেশবিরোধী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। সশস্ত্র সংগঠনটির মতে, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত রাষ্ট্রদ্রোহী ও জাতীয় স্বার্থের পরিপন্থী এবং তারা তাদের অস্ত্র ছাড়বে না। সেই সাথে গোষ্ঠীটি এও হুঁশিয়ারি দেয় যে যতদিন না পর্যন্ত আগ্রাসন থামাবে ইসরায়েল, ততদিন অস্ত্র ফেলবে না ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। আশরাফুল ইসলাম, একাত্তর।